আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন। এই শীত আর ঠান্ডার মধ্যে আসলে কখনকার ভিডিও কখন দিচ্ছি তা আমার মনেই থাকছে না। এটা ছিল বাবুর স্কুলের রেজাল্টের দিন। সেদিন ওর বাবা আমাদেরকে স্কুলে নেমে অফিসে চলে গিয়েছিল। তো যেহেতু আমরা একটু আগে গিয়েছি এজন্য আবার বাবুদেরকে নিয়ে একটু বসেছিলাম। আসলে বাবুর রেজাল্ট দিয়েছিল না, সেদিন দিয়েছিল ওর খাতা। তো খাতা দেখে আবার বাসায় চলে আসছিলাম। সেদিন আমার দুপুরের তরকারি ছিল, তো ওটা দিয়ে দুপুরে আমরা খেয়েছিলাম। তো সন্ধ্যার মধ্যে ভাবলাম একটু ওদেরকে নাস্তাও তৈরি করে দে, আর আমি একটু দুপুরের যেহেতু তরকারি রান্না করা লাগছিল না, রাতের রান্না করব, তো ভাবলাম যে রান্নাটাও সেরে ফেলি। তাই ভাবলাম একটু পিৎজা বানিয়ে দেই। আর যেহেতু ওগুলো আমার মেরিনেট করতেও টাইম লাগবে, এই জন্য ওরাও তো ক্ষুধায় অস্থির হয়ে গেছে। তাই ভাবলাম যে ওদেরকে একটু আপেল কেটে দেই, ওরা আপেলটা খেয়ে নেবে আর এর মধ্যে আমি সব কিছু জোগাড় করে রেখে দেব। তাই ওদের জন্য একটু আপেল কেটে দিচ্ছি। সেই দিন এই আপেলটা যে ওর বাবা কোথায় থেকে নিয়ে আসছিল, এত টেস্ট ছিল, মানে খুব মিষ্টি ছিল আপেলটা আর কি। আমার ছেলে আর মেয়েকে একটা আপেল কেটে দিলে ওরা দুইজনে খায়, কিন্তু সেই দিন ওরা 3টা আপেল শেষ করেছিল। তো সব কিছু ওদেরকে দিয়ে তারপরে আবার ভাবলাম যে একটু পিৎজার ডোটা বানায় একটু রেখে দিই। আমি এখানে ইস্টটা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডোটা রেখে দিয়ে তারপরে আবার ভাবলাম যে আমি তরকারিটা একটু রান্নাটা করে ফেলি। এর মধ্যে আমার ডোটাও হয়ে যাবে, আবার রান্না করতে করতে আমি আবার ওইদিকেও সামলাতে পারবো। আজকে আমি রান্না করব পাঙ্গাসের মাছ। আসলে আমাদের বাসার সবার পছন্দ পাঙ্গাসের মাছ। ওর বাবার, আমার আর আমার মেয়ের খুব পছন্দ আর কি। আর আমার ছেলে তো মাছটা খেতেই চায় না মাংস ছাড়া। আর আমার মেয়ে মাছটা খুব মজা করে খায়। যেদিন আমি মাছটা রান্না করি সেদিন আমার মেয়ে শুধু মাছই খায়। আর যেহেতু মাছ খাওয়া ভালো, এই জন্য আমি আর ওকে জোরও করি না। আর ইদানিং আমরা একটু শুকনো মরিচটা একটু তরকারিতে কমই খাচ্ছি। কাঁচা মরিচটা একটু বেশি দিই আর হালকা পরিমাপে শুকনো মরিচটা দিয়ে তরকারিটা রান্না। আর এদিকে আমি পিৎজাটা আজকে ওভেনে না দিয়ে চুলাতেই রান্না করছিলাম। তাই এভাবে দিয়ে আমি আবার তরকারিটা রান্না করছিলাম। এখানে মাছ রান্না আমার হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ওর মধ্যে পুঁইশাক একটু রান্না করব। মাছের 2টা চাকা নিয়ে সেটাতে আমি আবার একটু পুঁইশাকটা রান্না করে নিচ্ছি। এই যে আমার তরকারি, আর এখানে আমি পুঁইশাকটা রান্না করছিলাম। পাঙ্গাসের মাছের মাথা, কান বা লেজ যেটাই বলেন না কেন, এগুলো দিয়ে কিন্তু শাক রান্না করলে না খুব ভালো লাগে। এদিকে আমার পিৎজাটাও রেডি হয়েছে। যখন বাসাতে রান্না করি তখন আমি আসলে চিলি ফ্লেক্সটা খুব কম দেই। আর আমরা যখন খাই তখন চিলি ফ্লেক্স নিয়ে আমরা খেয়ে নেই। আর সাথে একটু চিকেন ফ্রাই করেছিলাম। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।